তো ভিডিওটা ভিডিওটা কিসের ছিল? আমার আমার ড্রেস চেঞ্জ করার ভিডিও। দিদি ভাই আমার আমার পালানোর জায়গা নেই জানিস তো। বলেছে আমি যদি কাউকে কিছু বলি তাহলে ওই ভিডিওটা ভাইরাল করে দেবে। দিদি ভাই তুই জানিস ওই ওই ছবিগুলো দেখিয়ে লোকটা আমাকে বারবার টাচ করে দিদি ভাই, বারবার টাচ করে। হিন্দু, এখন কাদার সময় নয়, তোকে সবটা বলতে হবে না, তোকে সবটা খুলে বলতে হবে। হ্যাঁ, ওই ওই লোকটা কি ইন্দু, ওই লোকটা কি তোর সাথে খারাপ কিছু করেছে? বল আমায়, খারাপ কিছু করেছে? কি হলো, জবাব দে না, চুপ করে থাকিস না। ওই লোকটা কি তোর সাথে খারাপ কিছু করে ফেলেছে? না এখনো না, কিন্তু দিদি ভাই ও যদি করতো আমি তো কিছু বলতে পারতাম না, আমি তো চুপ করে থাকতাম। আমাকে তো চুপ করে থাকতেই হতো দিদি ভাই। না, একেবারে নয়, চুপ করে থাকাটা কোনো সলিউশন হতে পারে না ইন্দু। দিদি ভাই তুই কাউকে কিছু বলবি না তো দিদি ভাই? তুই কাউকে কিছু বলবি না তো দিদি ভাই? প্লিজ বল না দিদি ভাই। হিন্দু, কিন্তু আমাকে তো অনুভবকে বলতেই হবে, তা না হলে না না না, প্লিজ দিদি ভাই, প্লিজ প্লিজ অনুভবটাকে কিছু বলিস না দিদি ভাই। আমি তো অনুভবটাকে মুখ দেখাবো কি করে তারপর? দিদি ভাই প্লিজ তুই বল, কাউকে কিছু বলবি না। আর ওই ওই সৌরভটাকেও কিছু বলিস না দিদি ভাই, প্লিজ দিদি ভাই, প্লিজ প্লিজ। কিন্তু তুই আমাকে ভরসা করিস তো? করি দিদি ভাই, সবচেয়ে বেশি তো তোকেই ভরসা করি। আমি না এই কদিন আমার নিজের মধ্যে ছিলাম না জানিস তো। তুই যদি আজকে পুকুর পাড়ে আমাকে না খুঁজে পেতিস, তুই যদি আমাকে না জিজ্ঞেস করতিস এই কথাগুলো, আমি হয়তো কখনো তোকে বলতেই পারতাম না বলতে। আচ্ছা আচ্ছা দিদি ভাই, আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি না? বেশ করেছিস, একদম ঠিক করেছিস। তোর দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তুই কারোর কাছে এক্সপ্রেস করতে পারিসনি, সেটা নিজে দিদি ভাইয়ের কাছে এক্সপ্রেস করেছিস। একদম ঠিক করেছিস। দিদি ভাই আমার খেলার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে না তো দিদি ভাই? আমি তো তাহলে বাঁচবো না রে। চুপ, আবার বলছি খবরদার ওই কথা মুখে আনবি না, একদম আনবি না ওই কথা মুখে। চল বাড়ি চল এখন। মা তোর জন্য অনেক দুশ্চিন্তা করতে। চল এবার বাড়ি ফিরে যাবো। দিদি ভাই বাড়িতে সবাইকে কি বলবো? তোকে কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। খুব পেকেছো না? দিদি ভাইকে থ্যাংক ইউ বলা হচ্ছে। চ টান টান, এসে গেছি। এবারে বেরোবে তো তোমরা? হ্যাঁ। কোল্ড ড্রিঙ্ক ফর ইউ, তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক। গলা ভিজিয়ে নাও। শোনো না, আমাকে একটু বেরোতে হবে, আমি বেরিয়ে পড়ি। তোমরা বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো। ও মা, চলুন আপনাকে ড্রপ করে দিই। নো 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 নো, আমার কোনো প্রয়োজন নেই তোমার ড্রপ করে দেওয়ার। আমি বুক করে নিয়েছি গাড়ি, আমি আমার মতো করে চলে যাব, তোমরা তোমাদের মতো করে যাও। সিস্টার কামিয়া, এই যে তুমি মাঝে মধ্যে ম্যাজিক ট্রিকটা দেখাচ্ছ, এই ভেলকি দিচ্ছ, একেবারে দুম করে ভ্যানিশ হয়ে যাচ্ছ, এতে আমাদের পিলে চমকে যাচ্ছে। আন্ডারস্টুড? এই ভেলকিটা কিন্তু আর দেখিও না, ওকে? বি আ গুড গার্ল। এনিওয়ে, আনন্দি তোমরা বেরো। হ্যাঁ, আমিও বেরোচ্ছি তাহলে। ওকে, বাই বাই। এবার আমরা বেরোই, বাড়ি যেতে হবে তো। চল।
সারাক্ষণ শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকবে? এদিকে কি হচ্ছে তার কোনো ধারণা আছে তোমার? কি হয়েছেটা কি? হ্যাঁ, কেমন হয়েছে যে আমাকে ফোন করতে হলো? ফোন কি আর এমনি করছি? তোমার মনে নেই না আজকে বাড়িতে ড্যাডি আসবে? হ্যাঁ, মনে আছে। এই একটা কথার জন্য আমাকে ফোন করে ডিস্টার্ব করছো? হ্যাঁ, তুমি কখন ফিরবে বলো তো? প্লিজ ড্যাডি আসার আগে চলে এসো। কি মুশকিল! তোমার বাবার আসার সঙ্গে আমার ফেরার কি সম্পর্ক? আর তাছাড়াও তোমার বাবার কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই আমার। তোমার বাবা তো আর আমাকে টাকা দেবে না। এইখানে ভালো জামাই হয়ে থাকলে হয়তো 10-20 লাখ টাকা তাও পেতে পারি। টাকা ছাড়া তো কোনোদিনই কিছু বুঝলে না। আজ এই টাকার লোভের জন্যই তুমি জেলে কাটিয়ে এসেছো। আর এখন যদি তাড়াতাড়ি বাড়ি না ফেরো সময় মতো, তাহলে কিন্তু আরো অনেক দিন জেলে কাটাতে হবে, আমি বলে দিলাম। এই থ্রেট করছো নাকি আমায়? কি বলতে চাইছো কি তুমি? তোমার দাদা ধর্মপুত্র যুধিষ্ঠির, সে আমার ড্যাডিকে ফোন করে বলে দিয়েছে আমি আর তুমি নন্দার সাথে কি করেছি। আর এখন আমার ড্যাডি এখানে এসে নন্দার সাথে কথা বলবে, বুঝেছো? নন্দার সঙ্গে তোমার বাবা কথা? এই শোনো শোনো, তুমি না যা বলার নন্দাকে একটু বুঝিয়ে বলো। ওকে কোনোভাবে জোর করবে না, যাতে নন্দা কোনোভাবে সন্দেহ না করে, ঠিক আছে? তোমার ভাবতো না? এই রাখো রাখো, ফোনটা রাখো এখন। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। কোথায় গেছিলি মা, কোথায় গেছিলি? এরম করে কেউ না বলে চলে যায় বলতো? এখনই কাউকে কিচ্ছু বলা যাবে না। সবাই সত্যিটা জানলে আরো অনেক বেশি প্যানিক করবে। এই ইন্দু, তুই কি রে? কেন চলে গিয়েছিলি তুই এভাবে? তুই জানিস মা কত কষ্ট পেয়েছিল? দুইবার অজ্ঞান অব্দি হয়ে গিয়েছিল মা। না, সেসব ভাববে কেন? সেসব তোর ভাবার দরকার নেই। একটা টেনে চড় খাবে তুমি। নন্দা, তোর এই অবস্থায় প্লিজ চিৎকার চেঁচামেচি করিস না, ছেড়ে দে না। ইন্দু ছোট ভুল করে ফেলেছে, ছেড়ে দে। দিদি, একদম লাই দিবি না তুই ওকে। এই করে করে তুই ওকে মাথায় তুলেছিস। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমায় ছেড়ে কোথাও কখনো যাব না। আমি কোথাও যাব না। বোকা মেয়ে এরকম কখনো চলে যায় না বলে? তোর তো কোনো কষ্ট হলে আমাকে বলতে পারতিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, এখন এসব আলোচনা থাক না। বাড়ি ফিরে এসেছে, চুপ করো এবার। দেখ, কিন্তু একটা কথা বলি, তুই এখন বড় হয়েছিস, তোর নিজের কাজকর্মের দায়িত্ব তোকে নিজেকেই নিতে হবে। এভাবে বাড়ির সবাইকে চিন্তায় ফেলে দিয়ে হট করে বেরিয়ে যাবি, এটা তো ঠিক না। তুমি চুপ করো না, বারণ করছি এসব আলোচনা করতে। এই ইন্দু, কিছু খাবি? আনবো কিছু? না, আমার খিদে পাইনি, আমি পরে খাবো। মা, আমি একটা কাজ করি, ওকে ঘরে নিয়ে যাই, একটু রেস্ট করুক। হ্যাঁ, তাই ভালো। তুই বরং ওকে নিয়ে যা, যা। দিদি, আমি আসছি একটু, ও বাড়িতে কাজ আছে। সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না। আর এই যে তুমি সাবধানে থাকবে।